So, finally, we have come to the end of 2020 somehow with the great pandemic COVID 19. Ultimately, we had a lot of fun actually. So, at this moment, আরেকটা today জিনিস is আমি the বলবো end. 2020-তে যে বন্ধু শত্রু বোঝা গেল। আজকে আমি যার সঙ্গে আছি তার সঙ্গে আমার 2012 থেকে দেখা। আমি এটাকে কোনো নাম দেব না যে আমরা বন্ধু বা কিছু। আজকে এই সিচুয়েশনে যখন আমি ঘরের মধ্যে ছিলাম, তারপরে আমি যখন এক্সারসাইজ করতে পারছি না, এই আমার বন্ধু সে তার কোনো ভয় করলো না যে এখন যে সিচুয়েশন চলছে সেই পরিস্থিতিতে সে আমাকে বাড়িতে আসতে দিল, তার জিনিসপত্র দিয়ে আমি এক্সারসাইজ করলাম, সে আমাকে সব রকমভাবে সাপোর্ট করলো। তো এই যে আমরা বলি না যে বন্ধুত্ব বা এই ওই হেনা তেনা, তার একটা পারফেক্ট এক্সাম্পল এটা। আমার একটা এত বড় সাপোর্ট হয়েছে, হ্যাঁ, আমার কঠিন পরিস্থিতিতে আমার সাথে থেকেছে, মানে আমি কি বলবো, আমাকে কখনো কোনোভাবে চেজ করেনি, হ্যাঁ, আমাকে সাপোর্টই করে গেছে সবসময়। তো এই জিনিসগুলো একটা পাওনা, বাড়তি পাওনা, যেখানে বোঝা যায়, এই সিচুয়েশনে বোঝা যায় যে কে নিজের, কে পরের, বা কে সত্যি বা কে মিথ্যা। তো সেটা আমার কাছে একটা গেইন যে আমি একটা সত্যিকারের বন্ধু পেয়েছি। আমি বন্ধুও নাম দেবো না, আমার এটা, আমি কি বলবো, আমি এটাকে কোনো নাম দেবো না। আমরা খুব ভালো কম্প্যানিয়ন্স, আমরা সবসময় একসাথে থাকি। We are compliment for each other actually. কমপ্লিমেন্ট ফর ইচ আদার। আর আমার তরফ থেকে যদি বলি তো ডেফিনেটলি আমি জেনারেলি সবার সঙ্গে মিশি না, ঠিক আছে, আমাদের সেরকম খুব একটা সময়ও পাই না। তো হি ইজ দ্য অনলি ল্যাঙ্গুটিয়া ইয়ার ইউ ক্যান সে, ঠিক আছে, যেখানে আমরা দুজনকে খুব মানে এনজয় করি, ঠিক আছে। অ্যান্ড ওয়েন উই আর টুগেদার উই নিড নো ওয়ান টু মেক আস হ্যাপি। যেমন কি যে পিঠা খাচ্ছি দুজনের সঙ্গে। যাই হোক, উই আর নট ডিসকাসিং, ইট ইজ জাস্ট লট অফ ফান। তো কী বলবো আর, আই এম অলসো ভেরি ভেরি হ্যাপি টু হ্যাভ সাচ এ ফ্রেন্ড ইন মাই লাইফ। অ্যান্ড হোপফুলি যেভাবে আমরা 2012 থেকে আমরা একে অপরকে চিনতাম আগে, বাট উই কুড নট গিভ অ্যাটেনশন টু ইচ আদার প্রিভিয়াসলি, ওকে, কারণ আমরা একই স্কুলে পড়তাম, বাট আমি আমার অ্যাটিটিউড নিয়ে থাকতাম, ওর অ্যাটিটিউড নিয়ে থাকতো, ঠিক আছে, আমিও পাত্তা দিতাম না, কেউ আমাকে পাত্তা দিতাম। আমি তো চিন্তাম না, আমি কারোর সঙ্গে কথাও বলতাম না। হ্যাঁ, ডেফিনেটলি ও খুব একটু রেটিসেন্ট, কী বলে ওটাকে, রেটিসেন্ট টাইপের ছিল, ইন্ট্রোভার্ট টাইপের ছিল। আর আমি একটু এক্সট্রোভার্ট ছিলাম অ্যাকচুয়ালি, মানে কি বলবো, আর থাকে না একটু ডিসেন্ট। ওকে দূর থেকে ভাবতাম যে হি ওয়াজ আ ভেরি গুড পারসন, স্পেশালি ইন স্পোর্টস, আর সমস্ত টিচার্সরা চিনতো ওকে ভালো একটা স্পোর্টস পারসন হিসেবে। ডেফিনেটলি ওয়াজ এ জেন্টল বয়। আর আমরা ছিলাম একটু মানে রাফ অ্যান্ড টাফ টাইপের, ঠিক আছে, মানে বলে না স্কুল লাইফে যে আনন্দ ফুর্তি, স্টাডিও করতাম অবভিয়াসলি, আমার রোল নাম্বার 4 জনে পড়ে ছিল, ঠিক আছে, মানে 5th নাম্বারে ছিল। তো স্টাডিতে খারাপ ছিলাম না খুব একটা বেশি, বাট উই হ্যাড এ লট অফ ফান সাইড বাই সাইড অ্যাপার্ট ফ্রম স্টাডি। বাট আমি ওকে যখন দেখতাম তখন বেশিরভাগ সময় দেখতাম যে কেমন জানি একটু মানে ইন্ট্রোভার্ট টাইপের, কারোর সঙ্গে কথা বলে না, যখন সে রাস্তা দিয়ে হেঁটে যায় সোজা একবারে 90 ডিগ্রি, মানে কি বলবো, একবারে নিচের দিকে তাকিয়ে যেত। যাই হোক, তো 2012 পর থেকে যখন নাকি উই মেট ইচ আদার, আমরা একসঙ্গে মানে কি পরীক্ষা পাস করেছিলাম, হ্যাঁ, আমরা এসএসসিতে চাকরি পরীক্ষা পাস করেছিলাম 2012-তে। তো সার্টিফিকেট নেওয়ার জন্য আমাদের বোর্ডে ডেকেছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইন্টিমেট, ইউ ক্যান সি ইন্টিমেট মিটিং বলতে পারো, হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ আওয়ার ফ্রেন্ডশিপ। তো সেই দিন থেকে ও জানতে পারলো যে ওর থেকে ভালো ইংলিশ কেউ ও সেদিন জানতে পারলো যে শুধুমাত্র ইংলিশ বলতে পারে। আচ্ছা। যাই হোক, ফ্রম দ্যাট ডে হি হ্যাজ বিকাম মাই ফ্যান, ওকে। তারপর তো বাড়িতে এসে ইউজ করে না, হ্যাঁ। যাই খুব ভালো আমরা একসঙ্গে এই 2012 থেকে, অ্যান্ড দিস ইজ 2021, ও মাই গশ, হ্যাঁ, ইটস বিন মোর দেন 10 years. 9 years. So we have been together and we have explored a lot of things from life, a lot of things from our professions, ঠিক আছে, our experience, কি বলবো, মানে সাইড বাই সাইড আমাদের এক্সপিরিয়েন্সগুলো মানে অসম, ওকে। আর কি বলবো, মানে আই লার্ন সো মেনি থিংস ফ্রম হিম অ্যান্ড হি অলসো লার্ন সো মেনি থিংস ফ্রম মি, অ্যাজ হি সেড, দিস ইজ নট হোয়াট আই সেইং। এই তো আর কি। আর মাঝখান থেকে যাই হোক কী বলবো, ইজ ডেফিনেটলি ইজ আ ভেরি হ্যান্ডসাম গুড পার্সোনালিটি। আর স্পিরিচুয়াল বা সাইকোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের দিক থেকে আমি বলবো যে হি ইজ রিয়েলি এ গ্রেট পার্সন, রিয়েলি হি ইজ এ গ্রেট ফ্রেন্ড, বিকজ হিজ সাইকোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ইজ টু ডিপ, রিয়েলি। Even I cannot guess exactly what he has inside. Maybe he doesn't know what he is, but I know him better. যতটা আমি ওর ব্যাপারে বললাম, ও ইন রিপ্লাই অনেক বেশি বলে দিয়েছে। No, this is exactly what I experienced after living with him for so long, okay. That's my pleasure, my honor, your honor.
যাই হোক আমাদের 2020টা ভালোই কাটলো আশা করি। আর আমরা আমাদের সঙ্গে যারা সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড আছো, যারা আমাদেরকে সাপোর্ট করছো, যাদের জন্য আমরা একটু হলেও হেল্প করছি আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, ওর যেরকম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বিভিন্ন রকমের প্রবলেমসগুলোকে তুলে ধরছে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব ভিডিওর দ্বারা বা ফেসবুক পোস্টের দ্বারা। সো আই হোপ দ্যাট ইউ পিপল আর গেটিং a lot of benefits from him, from his videos. So side by side I'm also helping hundreds of students to improve their English skills, English communication, and definitely I love to motivate people. I love to inspire them with the little knowledge that I have. আমি বলছি না যে আমার অনেক নলেজ আছে, আমি একটা বলে না যে the only thing I know is that I know nothing, but still from my personal life experience, from the last 15 years of teaching experience, আমি অনেক কিছু শিখেছি। তো সেই ছোটো ছোটো লেসেন্সগুলোকে আমি মডার্ন যে স্টুডেন্টসগুলো আছে তাদেরকে দিই, যাতে তারা একটা নিজেদের জন্য ভবিষ্যতের জন্য একটা ভালো রাস্তা খুঁজে পায়, সো দ্যাট দে ক্যান ওয়াক ইন টু দ্য লাইট, okay, in the society. This is what I basically do. I love to help people, and I'm very, very honored to have such friends and such subscribers, and also the mutual friends that I have in Facebook. আমি সত্যি তাদের প্রতি খুবই বলবো যে থ্যাঙ্কফুল যে আমার লাইফে ওরা কানেক্টেড আছে, ওরা আমাদেরকে সাপোর্ট করছে, আমার ভিডিওসগুলো দেখছে, আর নাম্বারস অফ সাবস্ক্রাইবার্স অলসো ইনক্রিজিং ডে বাই ডে। আর এই পাজিটাকে বলেছি যে ও বেশি ইউটিউবে ভিডিও বানাতো না, তো রিসেন্টলি বানানো শুরু করেছে, বিকজ বুঝতে পেরেছি যে না, আমরা ইউটিউবের দ্বারা আমরা অনেক বেশি হেল্প করতে পারি, সোশ্যাল মিডিয়ার দ্বারা আমরা অনেক বেশি হেল্প করতে পারি। সো ডেফিনেটলি ইউ অলসো সাপোর্ট হিম আ লট, কারণ এরকম ধরনের ছেলে বা এরকম ধরনের মোটিভেশন বা আইডিয়াস আমরা লোকালিটিতে সচরাচর পাই না, ঠিক আছে? সো যাই হোক, we are very, very happy to have you all connected with us offline, online and socially, by the way. So Rashid, what do you think about your help to the society and its people? মানুষকে যে হেল্প করছিস, তো কি ওদের জন্য কোনো মেসেজ আছে কি? অ্যাকচুয়ালি এত কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, হোক না কেটে ফেটে চলে সেরকম কিছুই বলতে না। মানুষকে হেল্প সেইভাবে আমি দেখি না, কারণ আমি সেই জায়গায় পৌঁছোইনি যে কাউকে হেল্প করতে পারবো। তবে আমি মনে করি যে উপরওয়ালা বা গড যদি আমাদেরকে কোনো ধরনের ক্যাপাবিলিটি, এক্সট্রা ক্যাপাবিলিটি বা কিছু দিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সেটার একটা রিজন আছে। তো সেই রিজন খুঁজতে হবে যে কেন আমাদের মধ্যে এই জিনিসগুলো আছে। যদি আমরা কেউ ভালো ইংলিশ বলি বা আমরা কেউ ভালো ইনফ্লুয়েন্স করতে পারি কাউকে, তো সেটা নিশ্চয়ই কোনো কারণে দেওয়া আছে, সেই কারণটা খুঁজতে হবে। হয়তো আমার মনে হয় সেই কারণ এটাই যে আমি কাউকে যদি ইনফ্লুয়েন্স করতে পারি বা ইন্সপায়ার করতে পারি, হয়তো সেই কারণেই আমাকে এগুলো দেওয়া হয়েছে। তো এটা আমার গর্ববোধ করারও কিছু নেই, কারণ সেটা হয়তো আমার সৌভাগ্য যে আমি কিছু জিনিস পেয়েছি। অনেকেই আছে এরকম পেয়েছে, অনেকে অবজার্ভ করেনি বা আমি অবজার্ভ হয়তো করেছি, বা অনেকেও করে। তো যেই জিনিসটা আছে সেটা যদি আমি স্প্রেড না করলাম বা সেটা দিয়ে যদি কাউকে হেল্প না করলাম, তাহলে সেটার কোনো ভ্যালুই নেই। তো সেটাকে ভ্যালু যদি আমি দিতে পারি, তাহলে আমি নিজেও ভ্যালু পাবো, আমার লাইফের জন্য সেটা ভালো হবে। অবভিয়াসলি নিজের স্বার্থ থাকেই, সবাই স্বার্থপর, একটা পশুও স্বার্থপর, আমিও স্বার্থপর। তা আমি যদি কাউকে হেল্প করতে চাই, তাহলে আমার স্বার্থ একটাই থাকে যে আমি আমার সোসাইটি, আমার দেশ, আমার আশেপাশের মানুষকে হেল্প করব, তাহলে যেন আমি ভালো মানুষের মাঝখানে থাকতে পারি। কাউকে যদি হেল্প করি, কেউ যদি সুস্থ থাকে মানসিক শারীরিকভাবে, তাহলে আমি স্বাভাবিকভাবে শারীরিক এবং মানসিকভাবে ভালো মানুষদের মাঝখানেই থাকবো, আর সেটা আমার জন্যই ভালো। সুতরাং যা আছে বা যতটুকু জানি সেটা দিয়ে সবাইকে এই কারণেই হেল্প করি যেন আমার হেল্প হয়। আর সবার প্রতি এটাই আমার মেসেজ যে সলমান খান যেটা বলতো যে কাউকে থ্যাংক ইউ বলো না, পারলে আরও 3 জনের হেল্প করো, এইভাবে সোসাইটিটা খুব সুন্দর হবে। তা আমার এই মেসেজ এটাই যে সোসাইটিকে সুন্দর বানাও, নিজেকে সুন্দর বানাও, দেশকে সুন্দর বানাও। এটাই যে আমরা চাই যে মৃত্যুর পরে স্বর্গে যাব, কিন্তু এটা বিলিফ রাখো যে স্বর্গই এটাই নরক, এটাকেই স্বর্গ আমরা বানাতে পারি, আবার নরকও আমরাই বানাতে পারি। সুতরাং স্বর্গ বানানোর দিকে ফোকাস করব, এটাই আমার মেসেজ। থ্যাংক ইউ। What is your advice specially for those people who are going to end up this 2020 and going to start a new year 2021, right? তো ওরা অ্যাকচুয়ালি কীভাবে নিউ ইয়ারটা শুরু করলে বেটার হয় অ্যাকর্ডিং টু ইউ? মানে অনেক তো প্রবলেমস গেল, তো নিউ ইয়ারটা কী করে তারা মানে স্টার্ট করা যেতে পারে, যেটা আমাদের ওপিনিয়ন থেকে? উড ইউ লাইক টু সাজেস্ট সামথিং? আমি মনে করি আমার জীবনের অভিজ্ঞতা থেকে যে লাইফ ইজ অল অ্যাবাউট আপস অ্যান্ড ডাউনস, আপ ডাউন তো থাকবেই। তো একটা আমাদের উপলক্ষ দরকার যেখানে আমরা আমাদের খারাপ স্মৃতিগুলোকে ভুলে নতুনভাবে স্টার্ট করব। তো এই 31শে ডিসেম্বর, 31 ডিসেম্বর এটা এই কারণে সেলিব্রেট করা হয় যেন একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ারকে, আমরা মানসিক একটা ব্যারিয়ারকে যেন ওভারকাম করতে পারি। আজকের দিনটাই বলুন বা কালকের দিনটাই বলুন, সব দিনই তো সমান, কিন্তু এটা একটা মানসিকভাবে
আমরা নিজে আজকে সব খারাপ জিনিসগুলোকে আমরা বিসর্জন দিয়ে কালকে থেকে নতুন করে স্টার্ট করব। তো এই সাইকোলজিক্যাল ব্যারিয়ারটা কাটিয়ে কালকে থেকে মনে করো যে আজকে নতুন দিন, আমরা আজকে রাত্রে ঘুমোবো, সমস্ত কিছু ভুলে কালকে থেকে নতুন করে স্টার্ট করবো এবং কালকে থেকে প্রবলেমস নিয়ে নয়, প্রবলেমসের সলিউশনসগুলো নিয়ে আমরা জীবনটাকে অতিবাহিত করার চেষ্টা করব। যতই সমস্যা আসুক না কেন দেখবো যে এই সমস্যার মধ্যে ভালো কী আছে আর সেটাকে কীভাবে আমরা সলিউশন করতে পারি। এইভাবে যদি চলি ডে বাই ডে, একদিন করে আপডেট করা আর একদিন করে বাঁচবো। যে এই নয় যে কাল পরশুর দিনে প্ল্যান করলাম বা আরও 10 মাস পরে বা 5 মাস পরে কী করব। আমরা আজকের দিনটা আছে, আজকের দিনে আমরা 1 ঘন্টা পরে কী করতে পারি, ছোট ছোট টার্গেট নেব, তাহলে আমাদের লাইফটাও সুন্দরভাবে কাটবে। আর 1 মাস পরে দেখবো আমরা ছোট ছোট করে একটা বড় কিছু করে অ্যাচিভ করে নিয়েছি। তো এইভাবে ছোটোভাবে চলা উচিত। মানুষ খেলাধুলো এইভাবে করে, টেস্ট ম্যাচ ক্রিকেট এইভাবে খেলা হয়, 5 দিনের খেলা, প্লেয়াররা সেশন ওয়াইজ খেলে, এই 1 ঘন্টা ব্যাটিং করবো, 2 ঘন্টা ব্যাটিং করবো, এইভাবে সে বড় ইনিংস খেলে। আমাদের জীবনে বড় ইনিংস খেলতে হবে ছোট করে। তাই বড় কোনো টার্গেট না নিয়ে একদিনে ছোট করে টার্গেট নাও, সেটাই একসময় গিয়ে বড় টার্গেটে কনভার্ট হবে। ভেরি বিউটিফুল মেসেজ। আর যেটা প্র্যাকটিক্যালি যেটা আমি বলবো যে আমরা খুব একটা বেশি পড়াশোনা করিনি, মানে খুব একটা বেশি বই পড়িনি, বাট রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বা ফ্রম আওয়ার টিচিং এক্সপিরিয়েন্স উই হ্যাভ লার্নড লট অফ থিংস অ্যাকচুয়ালি, যেগুলো নিয়ে আমরা শেয়ার করতে চাই। কারণ আমরা এখন রিয়েলাইজ করতে পেরেছি, আমরা যখন গ্র্যাজুয়েট হয়েছিলাম সে সময় তো আমরা খুব একটা বেশি মেন্টার্স বা গাইডলাইন্স পাইনি। আজকে আমার যে স্টুডেন্টসগুলো রয়েছে, আমাদের যে স্টুডেন্টসরা বড় হচ্ছে বা আফটার গ্র্যাজুয়েশন যারা নাকি ফিউচার চুজ করতে পারছে না, কনফিউজড, তাদেরকে আমরা সাজেস্ট করতে পারছি যে কোন পথে তারা যাবে। কারণ এখন আমরা বিভিন্ন বড় মানুষদের সঙ্গে ডিল করছি মানে উই আর জাস্ট স্পেন্ডিং টাইম উইথ দেম। যেমন আমরা বড় গ্র্যাজুয়েটরা, ইভেন কি বড় গার্জেন্সরাও কনসাল্ট করতে আসে। যেমন রাশেদের কাছে অনেক সিনিয়র মানুষেরাও আসে, কনসাল্ট করে, ভালো লাগে ওর যে আইডিয়াস, ওর যে ফিলসফি, ওর যে ছোটো সলিউশনসগুলো মানুষের মধ্যে বের করে দেয়, তাদেরকে যে হেল্প করে। সো ফর দিস রিজন মানে হি ইজ এ ভেরি গুড গাইড, মানে একটা সাইকোলজিক্যাল মানে বলতে পারি একটা সাইকিয়াট্রিস্ট, ঠিক আছে, খুব সুন্দর বড় সমস্যাগুলোকে ইজিলি সলভ করে দিতে পারে। অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই লাইক টু ডু। আমার খুব ভালো লাগে। আর রাশেদার আমি সবসময় চাই যে আমরা শিলিগুড়িতে যাতে কোনো একটা ভালো পজিটিভ ইম্প্যাক্ট করতে পারি ইয়াং জেনারেশনের উপরে। আর কারণ কি, যেহেতু আমার হান্ড্রেডস অফ স্টুডেন্টস দে আর ফলোয়িং মি অ্যান্ড তাদের প্যারেন্টস বা রিলেটিভসরা ফলো করছে, তো আমরা চাচ্ছি যে সমাজে সবাই যাতে একটা সঠিক পথে যায়। আর মানুষের তো মানে বলে না যে টু এয়ার ইজ হিউম্যান অ্যান্ড টু ফরগিভ ইজ ডিভাইন, মানে মানুষ মাত্রই ভুল আর ভগবান মাত্রই ক্ষমা। মানে এখানে কি বলবো, যেখানে পারফেক্ট বলে কিছু নেই অ্যাকচুয়ালি, কিছু নেই, ভুল করবে, মানে কারো ভুলের যদি একটা আমরা কেউ ভুল করলো তাকে আমরা শাস্তি দিলাম, সেটা তো মানবিক একটা কার্য হয়ে গেল, কিন্তু তাকে ক্ষমা করে দেওয়া এটা ডিভাইন কাজ, ক্ষমা আমরা স্বাভাবিকভাবে করতেও পারি না, আমাদের ইগোটা অনেক বেশি। এই যে রাশেদকে আমাকে অনেকে অনেক কথা বলে, অনেকে নেগেটিভ কথা বলে, ঠিক আছে আমরা মানি যে ঠিক আছে বলো, এরকম মানুষ তো সমাজে আছে, ভালো মন্দ মিশে আমাদের সমাজ, ঠিক আছে। উইল ট্রাই টু ফোকাস অন দ্য ব্রাইট সাইড অফ দ্য সোসাইটি ইনস্টেড অফ দ্য ডার্ক সাইড অফ দ্য সোসাইটি। আর অ্যাকচুয়ালি সেটাই। আর জীবনে যদি খারাপ কিছু না হয়, যেমন আমরা হিস্ট্রি পড়ি, হিস্ট্রি কিন্তু যুদ্ধ, ঝড় যুদ্ধ এগুলো নিয়েই তৈরি। সেই জিনিসগুলো যদি না হতো, খারাপ জিনিসগুলো যদি না হতো, তাহলে হিস্ট্রি তৈরি হতো না। তা আমাদের লাইফে যদি খারাপ কিছু না হয়, আমরাও হিস্ট্রি ক্রিয়েট করতে পারবো না। যদি খারাপ কিছু আসে তাহলে ওয়েলকাম, হিস্ট্রি ক্রিয়েট করবো আমরা। তো সেইভাবে নেওয়া যেতে পারে। আর সমস্যা কিছুই নয়, একটা ঘটনাকে দেখার রিয়াকশন ইজ দ্য প্রবলেম। আমরা কীভাবে কোন অ্যাটিটিউডে দেখছি, কিছুই না, প্রবলেম এখানে। সেটাকে এইখানে আমরা কিভাবে নেব, মাইন্ডকে কিভাবে ম্যানেজ করব, সেই ম্যানেজ করলেই সমস্যা থাকে না। তো সেইভাবেই আমাদের চলতে হয়। ইভেন আমরা যে বলছি তার মানে কি আমরা সমস্যায় পড়ি না? অবভিয়াসলি সমস্যায় পড়েছি। আর অনেক সময় ট্যাকল করতে পারিও না, অ্যাকসেপ্ট করতে হবে। এই অ্যাকসেপ্টেন্সটাই হয় সলিউশন হয়ে যায় অনেক সময়, যে আমি হেরে গেলাম। যে হারে না সে কোনোদিন ভালো প্লেয়ার হতে পারে না। And that time we just need to change the point of view. Exactly. Okay. তুমি আউট না হলে ভালো ব্যাটসম্যান হবে না কোনোদিনও। সুতরাং আউট হতেই হবে। সচিন তেন্ডুলকর আউট হতো, বিরাট কোহলি আউট হয়, তাও দেখো গ্রেট। সুতরাং আমাদের সমস্যা আসবে, আমরা সমস্যা ভেঙেও পড়বো, কিন্তু আবার উঠে দাঁড়ানোর ক্ষমতাটাও দরকার আছে। এটাই মেন। অনেকে ভেঙে পড়ে, উঠে দাঁড়াতে পারে না। এক্স্যাক্টলি। একটা আমি ফিল্ম দেখেছিলাম রকিতে বলেছিল যে লাইফ ইজ নট অ্যাবাউট সাকসেস, মানে এরকম কিছু একটা বলেছিল যে লাইফ প্রত্যেকবার তোমাকে ফেলে দেবে, তুমি পড়ে যাবে। কিন্তু ডিফারেন্স তখনই হয় যখন প্রত্যেকবার পড়ে যাওয়ার পরে তোমার মধ্যে দাঁড়ানোর ক্ষমতা দাঁড়াবে। সেরকমই লাইফ তোমাকে বারবার ফেলবে, প্রত্যেকবার দাঁড়ানোর ক্ষমতা তোমাকে রাখতে হবে। আমৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমাকে স্ট্রাগল করতে হবে। তো স্ট্রাগল ইজ পার্ট অফ লাইফ না, স্ট্রাগল ইজ লাইফ। We should not give up
Instead, we should tackle every situation. Exactly. APJ Abdul Kalam said one line, আমার খুব ভালো লাগে সেটা, যে adversities always bring opportunities for introspection. এর মানে কি? Problems will keep coming to your life. And this is also explained in Bhagavad Gita. আমাদের শাস্ত্রেও লেখা আছে যে our problems will never die. But the moment when we will die with all our problems. এর মানে কি? As long as we will continue to live, we have to live with problems. আর প্রবলেম সলভিং হলো আমাদের লাইফ স্কিল, ওকে? তাই আমরা পরীক্ষার সময় বিভিন্ন পরীক্ষা দিই, তো পরীক্ষার মধ্যে আমরা কি দেখি যে কোয়েশ্চেন্স আর সেম, রাইট? অল দ্য কোয়েশ্চেন্স আর সেম, সমস্ত স্টুডেন্টের প্রশ্ন কিন্তু সেম থাকে, বাট আওয়ার রিয়েল লাইফ ইজ অলসো অ্যান এক্সাম, এক্স্যাক্টলি, বাট দ্য ডিফারেন্ট থিং ইজ দ্যাট আওয়ার কোয়েশ্চেন্স আর অলসো ডিফারেন্ট, ওকে? সুতরাং পরীক্ষায় পাস করে কোয়েশ্চেন সলভ করে দিয়ে যদি আমরা ডিগ্রি উপার্জন করি, এর মানে এই নয় যে উই ক্যান শর্ট আউট অল দ্য প্রবলেমস অফ আওয়ার রিয়েল লাইফ। আসলে আমরা আমাদের থট প্রসেসকে মানে ইমপ্রুভ করি, যাতে কী করে আমরা রিয়েল লাইফ সিচুয়েশনসকে আমরা ফেস করতে পারি শিক্ষার দ্বারা, ঠিক আছে? আর এই শিক্ষা আমরা বলি যে বই পড়ে শিক্ষা, বইটা কি? কোনো ভালো ভালো রাইটার বা ফিলোসফার যেটা নিজের লাইফে অবজার্ভ করেছে তিনি সেটাই লিখেছেন, তো আমরা কেন হতে পারবো না? আমরাও অবজার্ভ করবো। আরেকটা কথা মনে পড়লো আমার, প্রিন্সটন ইউনিভার্সিটির যে এক্স প্রেসিডেন্ট ছিল, সে একটা কথা বলেছে যে এডুকেশন ইজ টু ফেস দ্য রিয়েল লাইফ চ্যালেঞ্জেস। এডুকেশন ইজ নট হোয়াট উই গেট আফটার কমপ্লিটিং গ্র্যাজুয়েশন লাইক সার্টিফিকেটস অ্যান্ড রেজাল্ট। It is all about how we face the real life situations. এই হলো আমাদের এডুকেশন। এক্স্যাক্টলি, রামকৃষ্ণ দেব কি এডুকেটেড ছিলেন না? উনি কি হেভি ডিগ্রিধারী? বা আইনস্টাইন কি হেভি বিরাট ডিগ্রিধারী? ওনার অবজারভেশন। আমাদেরও ডিগ্রি আমরা নিতে পারি, আমাদের দরকার সেটা প্র্যাকটিক্যাল লাইফের জন্য, কিন্তু তখন কি আমরা অবজারভেশন বন্ধ করে দেবো? আমাদের ডিগ্রিটা এই কারণে নিয়ে, পড়াশোনা এই কারণে করি যেন ব্রেনটা অবজারভেশন করার জন্য তৈরি হয়। এক্স্যাক্টলি, সো ব্রেন তৈরি হয়ে গেল, এবার আমরা নিজেরা অবজার্ভ করবো। একটা কথা বলছি যে ইংলিশ অনার্স নিয়ে অনেকেই স্টাডি করেছে। সো রাশেদ, হি ইজ অলসো অ্যান ইংলিশ ট্রেনার। ও ইংলিশে কিন্তু মাস্টার ডিগ্রি বিএড আমরা একই সঙ্গে করেছি, একই স্কুল থেকে করেছি, ঠিক আছে? এবার আমরা রিয়ালাইজ করছি যে সার্টিফিকেট ইজ নট হেল্পিং আস আ লট, জাস্ট লাইক আওয়ার এক্সপিরিয়েন্স, রাইট? এক্স্যাক্টলি, আমাদের এক্সপিরিয়েন্স, যেমন সার্টিফিকেট কি কাজে লাগছে? আমাদের সার্টিফিকেট প্র্যাকটিক্যালি দে আর নট। আমরা এটা গর্ববোধ করছি না বা কিছু নয়, অনেক টিচার এমন আছেন, অনেক ডিগ্রি, হাইফাই ডিগ্রি এমন আছেন, তো আমরাও তো সেখানেও টিচিং করছি, তো এটাও আমরা ফিডব্যাক পেয়েছি। উই আর দ্য ইন্সপিরেশনস। এক্স্যাক্টলি। আমি তো ভাবি যে এই রাশেদ, আমরা সিম্পলি ফ্রম বেঙ্গলি মিডিয়াম, উই আর বোথ ফ্রম শিলিগুড়ি নেতাজি বয়েজ হাই স্কুল, বাংলা মিডিয়াম, মানে কি বলবো, ঠিক তোমরা এক্স্যাক্টলি সেখান থেকে আমরা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টস পড়াচ্ছি, হায়ার ক্লাসের পড়াচ্ছি, ইভেন ও কলেজের পড়াচ্ছে। তো আমরা এমন স্কুলেরও স্টুডেন্ট পড়াচ্ছি যেই স্কুলের ব্যাপারে আমরা আমাদের স্টুডেন্ট লাইফে ভাবতেও পারতাম না, তো তারা আমাদের উপর ডিপেন্ড করছে, আমরা যেরকমভাবে বলছি তা করছে, ইভেন আমাদের থেকে ইন্সপিরেশন নিচ্ছে, তো এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। এটা কি বলবো, এখান থেকে এটা প্রুফ হয়, উই ক্যান নট বাই ইট বাই মানি। এক্স্যাক্টলি, এখান থেকে এটাও প্রুফ হয় যে স্কুল বলো বা ল্যাঙ্গুয়েজে, আমরা কি ল্যাঙ্গুয়েজে পড়েছি সেটা ডিপেন্ড করে না, আমাদের যতটা আমাদের ক্যাপাবিলিটি, অবজারভেশন পাওয়ার, ট্যালেন্ট থাকুক বা কিছু, সেগুলো ডিপেন্ড করে। তো সুতরাং এইটাই আমরা এতটুকুই বলতে চাই যে তোমরা কখনো এটা ভেবো না যে তুমি ভালো স্কুল থেকে পড়ছো, ভালো জায়গায় ইয়ে করছো বলে কি তুমি ভালো হতে পারবে, আর পারছো না বলে ভালো হতে পারবে না। দ্যাট ইজ নট ট্রু। It's all about your thought. It's all about your willpower, perseverance. So you have to do that. And one more thing, from my life experience, I've learned one thing. I do not give importance to those people who just simply speak in English. No, they are not talented. Because English is not knowledge, okay? It is just only a medium of communication. But what we talk is more important than how we talk. তার মানে কি, ল্যাঙ্গুয়েজের থেকে আমরা কি বলছি, আমাদের কি আইডিয়া, আমাদের আইডিয়া দ্বারা হাজারটা মানুষ, হাজারটা স্টুডেন্ট, হাজারটা গ্র্যাজুয়েটস, ওরা কি ওদের প্রবলেমের জন্য সলিউশনস খুঁজে পাচ্ছে কিনা, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, ওকে? ওই আমি দেখালাম যে ইয়েস উই নো ইংলিশ, উই নো হাউ টু স্পিক ইন ইংলিশ, ইট ডাজন্ট মিন দ্যাট উই আর ট্যালেন্টেড। হ্যাঁ, আমি কখনো পরোয়া করি না। এর জন্য আমি বাংলাতে আজকে রিয়েল আইডিয়াটাকে বললাম যে না, ইংলিশ ইজ নট নলেজ, ইট ইজ জাস্ট এ মিডিয়াম অফ কমিউনিকেশন। এক্স্যাক্টলি, ওকে, অ্যান্ড উই ক্যান এক্সচেঞ্জ আওয়ার আইডিয়াস আইদার ইন বেঙ্গলি, বাংলাতেও বলতে পারি, হিন্দিতেও বলতে পারি, ইট ইজ এ ম্যাটার, কন্টেন্ট ম্যাটার করে যে আমরা কি বলছি, আর আমাদের ডিসকাশনে মানুষের সলিউশন বা মানুষের প্রবলেম সলভ হচ্ছে কিনা। And one more thing we have learned together, okay, if we try to chase for the things that we want in our life, things will not come so easily, right? আমরা কি করছি, we are just simply developing the skills and the qualities that we can help the society and its people, simply. বলে না যে আমাদের কেউ কিছু কোনোদিন দেয় না, কিন্তু আমরা
যেটা দিই তারই পরিবর্তে আমরা রিটার্ন পাই। এক্স্যাক্টলি। So definitely তোমরাও just try to build up the skills and qualities so that you can give something to the society, then only you deserve to get something back. তোমরা একটা মুভি দেখে থাকবে গড টু সি গ্রেট হো, এই মুভিটার মেন কনসেপ্ট কি? সলমান খান কেমন ছিল গডটার থটটা? সলমান খান সবসময় চাইতো যে গড ওর জন্য কিছু করবে, গড করেও ছিল কিন্তু And he ফেলিয়ার। complained. যখন গড করেছিল ওর জন্য তখনই সলমান খান ফেলিয়ার হলো। তারপর যখন ও নিজের উপর কনফিডেন্স গেইন করলো, যে বুঝতে পারলো যে সমস্ত কিছু আমার লাইফের জন্য দরকার আছে, দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ লাইফ, তখন ও সাকসেসফুল হলো। আর এখানকার গড message- এসেও হেল্প করতে পারলো না। আর এই মুভিটার মেসেজ কি? যে উই ডু নট গেট হোয়াট উই ওয়ান্ট, উই জাস্ট গেট অনলি হোয়াট উই ডিজার্ভ। এক্স্যাক্টলি। আর শেষে একটাই কথা বলবো যে সবাই তো খুশি থাকতে চায়, তো খুশি থাকার জন্য মানুষ অনেক কিছুর পেছনে দৌড়ায়, অনেক মানুষের পেছনে দৌড়ায় যে ও আমার লাইফে থাকলে আমি খুশি বা Very কিছু। good point, yes. সো And he এটা clearly- একেবারেই নয়। যখনই তুমি নিজের খুশির যে স্টিয়ারিং আছে অন্যের Mental হাতে দেবে, state, যখনই অন্যের হাতে দিয়ে দেবে যে ও থাকলে আমি খুশি, সেটা সেই দিন থেকে তোমার দুঃখের শুরু। বাস। যেদিন তুমি নিজে খুশি থাকতে পারবে, নিজের সঙ্গে, নিজের কোম্পানির সঙ্গে, নিজের সঙ্গে যদি তুমি খুশি থাকতে না পারো, তাহলে পৃথিবীতে কারো সঙ্গে তুমি খুশি থাকতে পারবে না। সবার আগে নিজের সঙ্গে খুশি থাকো, তারপর কেউ যদি লাইফে আসে তুমি খুশি, না এলেও খুশি, তুমি তো তোমার সাথে আছো, এটা আগে প্র্যাকটিস করো। And happiness Exactly. is the state of mind. Okay? Exactly. And we should not search it outside. এক্স্যাক্টলি। আউটসাইডের কোনো কিছু আমাকে খুশি দিতে পারে না। তাহলে তো দেখবে যে তাহলে পৃথিবীর যত ধনী লোক ছিল তারা সবচেয়ে খুশি হতো, কিন্তু তুমি রিসার্চ করে দেখো সবচেয়ে ধনী লোকরাও কিন্তু খুশি নয়, Absolutely. সবচেয়ে গরিব লোকরাও আবার সবচেয়ে দুঃখী নয়। বাহ, খুব। ঠিক আছে? তো সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে তুমি নিজের সঙ্গে কতটা খুশি আছো। নিজের সঙ্গে খুশি মানে তুমি সবার সঙ্গে খুশি। আর এটা কখনো মনে করো না যে কেউ তোমার সঙ্গে থাকলেই তুমি খুশি হবে, বা কাউকে জোর জবরদস্তি নিজের লাইফে আনতে যেও না যে ও হলেই আমার খুশি। এটা কিন্তু সবচেয়ে নিডি হয়ে যায়। সো নিডি যখন হবে, need something for our happiness, Exactly. that means we become অ্যান্ড needy. এটা বলার কারণ এটাই যে আমাদের এই ভিডিওটা ইউথের জন্য, আর ইউথের মধ্যে সবচেয়ে বেশি এই প্রবণতা আমরা যখন ছোট ছিলাম আরও, বা ইভেন এখনও এটা আমাদের মাথায় আসে যে আমরা চাই যে আমাদের লাইফে কেউ থাকুক তবে খুশি হব। এটা আমি জানি যে এটা আমাদের জন্য ভুল কনসেপ্ট। আর ইউথের মধ্যে এই কনসেপ্টটা সবচেয়ে বেশি যে আমার লাইফে কেউ থাকুক আমি খুশি হব। সো দ্যাট ইজ নট দ্য ট্রুথ। লাইফে কেউ আসুক, দ্যাটস গুড, দ্যাটস খুব ভালো জিনিস, খুব সুন্দর জিনিস, কিন্তু ওটার জন্যই যদি আমরা বেঁচে Don't be থাকি, dependent. ডোন্ট বি ডিপেন্ডেন্ট, তাহলে কিন্তু দুঃখের শেষ থাকবে না। সুতরাং খুশি থাকতে হলে কেউ যদি লাইফে থাকে তুমি খুশি থাকো, না থাকলেও খুশি থাকো। কারো উপর ডিপেন্ডেন্ট, সেলফ ডিপেন্ডেন্ট হও, আত্মনির্ভর ভালো বানো। Absolutely. এই জন্য একটা লাইন আমি বলি যে if you are not happy with the things that you have, you will never be happy with the things that you don't have.